ঈদ মানেই আনন্দ, পরিবার আর ঘরমুখী মানুষের ঢল। কিন্তু এই উৎসবের উচ্ছ্বাসের আড়ালেই নীরবে সক্রিয় হয়ে ওঠে অপরাধ জগৎ। প্রতি বছরের মতো এবারও ঈদ ঘনিয়ে আসতেই মহাসড়ক থেকে রাজধানী সবখানে বাড়ছে অপরাধের তৎপরতা, যা সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ঈদের আগে পরে অপরাধ বাড়াটা এখন যেন নিয়মিত চিত্র। মানুষ যখন নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে এবং রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়, ঠিক তখনই সুযোগ নেয় সংঘবদ্ধ অপরাধী চক্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি করেছে মহাসড়কের ডাকাতি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজপুর, দাউদকান্দি, চান্দিনা থেকে শুরু করে ফেনীর বিভিন্ন অংশ এখন ডাকাতদের টার্গেট জোন। রাত নামলেই বাস, ট্রাক বা প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের জিম্মি করে লুটপাটের ঘটনা বাড়ছে। অনেক ক্ষেত্রে মারধর, এমনকি গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটছে। রাজধানীতেও ভয় কম নয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী ঢাকায় রয়েছে 432টি ছিনতাইপ্রবণ এলাকা, যেখানে প্রায় 979টি ছিনতাইকারী সক্রিয়। মিরপুর, তেজগাঁও, মতিঝিল, ওয়ারী, রমনা, লালবাগ, উত্তরা ও গুলশান প্রায় সব জোনেই ছিনতাইকারীদের দাপট। প্রতিদিনই আহত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, যা পরিস্থিতির ভয়াবহতায় তুলে ধরে। এর পাশাপাশি সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি ও মলম পার্টি। যাত্রীবাহী বাস কিংবা জনসমাগমী স্থলে তারা নানা কৌশলে মানুষকে অচেতন করে সর্বস্ব লুটে নিচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকছেন। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে বাসাবাড়িতে চুরি ও ডাকাতির ঘটনাও বাড়ে। বাসা ফাঁকা পেলেই তালা ভেঙে ঢুকে পড়ে চক্রগুলো। অনেক ক্ষেত্রে পুরো বাসা তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির ঈদে মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ টহল বাড়ানো, চেকপোস্ট বসানো সহ বাড়তি নজরদারির ব্যবস্থা নিয়েছে। তবে পরিসংখ্যান বলছে, অপরাধের ধরনও বদলাচ্ছে। প্রায় 65% ছিনতাই মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে, যা দ্রুত অপরাধ করে পালানোর সুযোগ বাড়িয়ে দিচ্ছে। সব মিলিয়ে ঈদের আনন্দকে কেন্দ্র করে এই 5 ধরনের অপরাধ, মহাসড়কের ডাকাতি, নগরীর ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টি, বাসাবাড়িতে চুরি এবং সংঘবদ্ধ লুটপাট এখন বড় আতঙ্ক হয়ে উঠেছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। তবেই ঈদের আনন্দ থাকবে নিরাপদ ও নির্বিঘ্ন।